আচ্ছা, পিএসসিতে যে চেয়ারম্যান আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক। তো সেক্ষেত্রে স্যারের এই বিসিএস বা বিসিএসে কত সিলেবাস লাগবে সেটা হয়তো বা আমার মনে হয় যে তার এই ধরনের কোনো ধারণা আছে কি না আমার সন্দেহ হয়। আচ্ছা, আমরা হচ্ছে 47 বিসিএসে যারা এবার নতুন টিকছি, অর্থাৎ প্রথমবার প্রি কোয়ালিফাই করছি, তাদের সাথে পিএসসি সরাসরি একটা ইনজাস্টিসে লিপ্ত হয়েছে, যেখানে আমাদেরকে লিখিতর পরে 2 মাস সময় দিয়েছে, কিন্তু তার ভিতরে আরও একটা বিসিএস ছিল 49 বিসিএস। তারপরে বলতে গেলে কার্যকরীভাবে আমরা 40 দিন সময় পাই। এই 40 দিন সময়ে কোনোভাবেই এই যে সিলেবাস, এই সিলেবাসের সবগুলো বইয়ের রিডিং পড়েও শেষ করা সম্ভব না। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউই পারবে না। তো এটা পুরোপুরি পিএসসি আমাদের সাথে একটা দৃশ্যমান বৈষম্যে লিপ্ত হয়েছে, যেটা কোনোভাবেই মানা যাবে না। আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে 47-এ প্রথমবার যারা প্রি কোয়ালিফাই করেছি তারা সমবেত হয়েছি এবং আমরা আমাদের দাবি আদায় করতে এখানে আমরা একত্রিত হয়েছি। আচ্ছা, পিএসসিতে যে চেয়ারম্যান আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক। তো সেক্ষেত্রে স্যারের এই বিসিএস বা বিসিএসে কত সিলেবাস লাগবে সেটা হয়তো বা আমার মনে হয় যে তার এই ধরনের কোনো ধারণা আছে কি না আমার সন্দেহ হয়। কারণ হচ্ছে যে কিভাবে তারা 2 মাস সময় নির্ধারণ করে দেয় একটা পূর্ণ লিখিতর জন্য, এই কারণেই আমার এটা সন্দেহ হয়।